হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছো। প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, চারিদিকে পানি থই থই করছে। তবুও আমাদের এই শহরটা মানে রাজশাহীতে ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হয়। প্রায় প্রত্যেক দিনই ভোরবেলা পরিচ্ছন্নতা কর্মী এসে ড্রেনের আবর্জনা তুলে নিয়ে ড্রেনে বিষাক্ত কিছু দিয়ে যায়, পোকামাকড় যাতে মরে যায়। এজন্য কিন্তু আমাদের এই শহরের রাস্তাঘাটগুলো থেকে দ্রুত পানিটা নেমে যায়। তবে আশেপাশের প্লটগুলো একটু নিচু, তো সেখানে পানি জমে রয়েছে। আমি অনেককেই দেখছি সুন্দর করে পানিতে নেমে ভিডিও করছে, টিকটক করছে। ভালোই লাগছে বলো। পানিটাও যে কারো জীবনে উৎসবের আমেজ বয়ে নিয়ে আসে, সেটা বাংলাদেশে না জন্মালে বোঝাই যেত না। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে অল্প কিছু বাসন বেরিয়েছিল, ধুয়ে ফেলেছি। এরপরে বাইরে বেরোলাম, মেয়ের বাবা যাবে চাপাই, তাকে বিদায় দিয়ে আমি একটু দোকানে যাব, কিছু ডিম কিনে নিয়ে বাসায় যেতে হবে। বৃষ্টি দিন, আজ দুপুরে খিচুড়ি ডিম ভাজা করব। আর সকালবেলায় বেরিয়েছি, সব কিছুই প্রায় এজন্য বন্ধ। তার উপরে কি বলো তো, অনেকগুলো স্কুল অলরেডি ছুটি হয়ে গেছে ঈদের জন্য। আমার মেয়ের স্কুলও ছুটি হয়েছে। যেই মুহূর্তে আমার মেয়ের স্কুলে ছুটির নোটিশটা দিয়েছে, সাথে সাথেই আমরা ট্রেনের টিকিট খুঁজতে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু সবগুলো টিকিট বুক, অর্থাৎ দিনের বেলা কোনো ট্রেনে আমরা সিট পাইনি। পেয়েছি আজ রাত 11টার ট্রেনে। যেহেতু সারাটা দিন সময় পাওয়া গেল, তাই ওর বাবা চলে গেছে তার গ্রামের বাড়িতে। তাকে বিদায় দিয়ে আমি ডিম কিনে নিয়ে বাসায় চলে যাব। বাবু বাসায় একাই রয়েছে, ওর বিকালের দিকে একটা টিউশনি রয়েছে, তো ভাবলাম যেহেতু আছি ও টিউশনিটা করিয়ে নিয়ে আসি। অলরেডি আমাদের অফিস বন্ধ করে দিয়েছি। এখন তো এই শহরে নানা রকম অফিস রয়েছে, এক একজনের এক এক রকম কাজ, অনেকের ঈদের দিনও খোলা রাখতে হয়। তবে আমরা আমাদের সবকিছু আপাতত বন্ধ করে দিয়েছি। হাজার হোক কোরবানি ঈদ বলে কথা, কোরবানি ঈদের হাজারো ঝামেলা থাকে, আর এই কারণে একটু আগে আগে বাবার বাসায় যেতেই হবে। বাবা মা কোরবানির পশু কিনে ফেলেছে এবং অনেক ঝামেলায় রয়েছে। এদিকে এখনও দোকানপাট ভালো করে খোলেইনি। যাই হোক, তার মধ্যে আমি বেশি কিছু নিব না, অল্প করে 4টে ডিম নিয়েই চলে যাব। যেহেতু আমি থাকবই না, তাই বাড়তি বাজার করে এখন ঝামেলা, এজন্য ও সবার এখন করতে যাচ্ছি না। তো এরপরে বাসায় ফিরে এসে ঝটপট খিচুড়ি রান্না করেছিলাম। একটু চিকেন ছিল ফ্রিজে, তো ভাবলাম যে দিয়ে দেই, কারণ কোরবানি ঈদের পরে তো এমনিতেই ফ্রিজে অনেক মাংস এসে ঢুকবে। আগের পুরনো মাংস রেখে কী লাভ। এখন ফ্রিজ একদম খালি, ফ্রিজ ধুয়ে মুছে ঝকঝকে করে খালি করে রেখে চলে যাচ্ছি। আর চিকেনটা দিয়ে খিচুড়িটা রান্না করে ফেললাম। আলাদা করে আমার চিকেন রান্না করতে ইচ্ছা করছিল না। সাথে ডিম ভাজা, আলু ভাজা করেছি। আর কত বাসন, যেহেতু চলে যাব তাই অনেক কদিন থেকে কিন্তু ঠিকঠাকভাবে আর বাজার করে করে বক্স বাটি ভরে রাখিনি, তাই বক্স টক্স সব খালি। আর এখন এজন্য ভাবলাম যে এই বাসনগুলো ধুয়ে রেখে যাই, ফিরে এসে সব নতুন নতুন জিনিস দিয়ে গুছিয়ে রাখবো, সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এরপরে লাঞ্চ গুছিয়ে নিয়ে মেয়েকে নিয়ে খেতে বসেছি। আর আমি অবশ্য আজকে এই ফাঁকে আমার সমস্ত বাথরুম বেসিন যা ছিল সব ক্লিন করে ফেলেছি। ওর বাবা বাসায় না থাকলে আমার কিন্তু ক্লিনিংয়ের কাজটা করতে খুব সুবিধা হয়। সেই বাসায় থাকলে তার নানা রকম ফরমাস থাকে, আর সে বাসায় না থাকলে আমি আমার মতো একটানা কাজগুলো করে যাই। আরও কি কারো এরকম হয়? তোমাদেরও মনে হয় আমার মতো এরকম হাজব্যান্ড বাসায় না থাকলে কাজ করতে খুব সুবিধা হয়? আর হাজব্যান্ড জিনিসটা এমন, বাসায় থাকলেও ইরিটেট ফিল হয়, আবার বাইরে চলে গেলেও অস্বস্তি বোধ হয়। মনে হয় যে কখন আসবে, কেন বাসায় নেই, মানে এক উভয় সংকট। যাই হোক, লাঞ্চটা করে নিব। লাঞ্চের পরে মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে হবে টিউশন ক্লাসে। আরও টিউশনি থেকে ফিরে এসে যে বাসনপত্রগুলো ধুয়ে রাখলাম সেগুলো গুছিয়ে তুলে রাখবো। তারপরে কাপড় চোপড় কিছু ধোয়া কাচা হয়েছে, সেগুলো গোছাতে হবে। বাবার বাসায় যাওয়ার জন্য অবশ্য ব্যাগ প্যাক সব করে ফেলেছি ভোরবেলাতে, এজন্য তেমন একটা প্যারা আর নেই। খাওয়ার পরে ঘরে এসে দেখছি একটা পাখি আটকা পড়ে গেছে। এটাকে বের না করে দিলে কি হবে বলো তো? আমরা তো থাকবো না তখন, এ আবার বন্দি থেকে থেকে অবস্থা খারাপ করে ফেলবে। তাই এটাকে কষ্ট করে বের করে দিলাম। এখানে খানিকটা সময় আমার নষ্ট হয়ে গেল। এরপরে টিউশনি করে বাসায় ফেরার পথে মেয়েকে নিয়ে বসে গেছি পথের ধারে আইসক্রিম খেতে। যেহেতু ওর বাবা নেই, তাই তেমন একটা তাড়াও নেই, রিল্যাক্সভাবে আইসক্রিম খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে। ভাগ্যিস বাইরে দেরি করলে কাপড় চোপড় ভিজে যেত, আবার আরেক কেলেঙ্কারি হতো। এরপরে সন্ধ্যার আগে আগে মেয়ে পিঠা খেতে চাইলো, তো ভাবলাম যে আগে কয়টা পিঠা ভেজেই ফেলি। ওর বাবা তখনও ফেরেনি, তবে আমি গরম গরম পিঠা ভাজতে ভাজতে উনি ফিরে এসছে।
আমি অবশ্য পিঠা টিঠা সেরকম বানাতে পারি না। আমি ডিম আর ময়দা দিয়ে একটা গোলা বানিয়েছিলাম, তাতে দিয়েছিলাম কিছুটা চিনি আর জিরার গুঁড়া। এরপরে সেই গোলাটা দিয়ে কিন্তু এরকম তেলে ভেজে নিয়েছি। পিঠা হয়েছে না কি হয়েছে, কি নাম দেব তা আমি জানি না। তার সাথে কিছুটা কাঁচা আম ছিল, তো সেই কাঁচা আম মাখা করেছি। এই কটা দিন আমার মেয়ে কাঁচা আম মাখা খেতে খুব পছন্দ করছিল, তো তারপরে ওর বাবা আবার তালশাঁস নিয়ে এসছে বা তাল পানি, তো সেইগুলো নিয়ে খেয়ে ফেলেছি সবাই একসাথে। এরপরে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম একটু মার্কেটের দিকে। কোরবানি ঈদে তো সেরকমভাবে বাজারে কেনাকাটার কিছু থাকে না, কারণ এটা পশু কোরবানির ঈদ। এই ঈদে পশুকে নিয়েই সব কিছু আয়োজন চলে আর কি। তারপরও ওর বাবা টুকটাক কিছু কেনাকাটার ইচ্ছা হয়েছে হঠাৎ করে এই শেষ সময় এসে। আর যেহেতু গ্রামের বাড়ি চলে যাব, সেখানে অনেক কিছুই পাওয়া যাবে না, তো কিছু মেডিসিন সহ আরও টুকটাক কিছু কেনাকাটা ছিল, তো সেইগুলো সেরে নিতেই আসলাম। এর আগে বেশ কয়েকটা দিন ট্রাই করেছি, কিন্তু সময় হচ্ছিল না। অফিসের চাপও পড়ে গেছে হঠাৎ করে, কারণ এখন আমাদের ফিডের অন সিজন চলছে, এই কারণে সেখানেও সময় করা যাচ্ছিল না। তারপরে আবার আমরা গিয়েছিলাম এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে, গত ব্লগে বলেছি। এজন্য আসলে ভীষণ ব্যস্ততা ছিল যে শপিংয়ে আসতেই পারিনি। দেখো, যখনই বাইরে আসবো তখনই আমার মেয়ের আইসক্রিম খেতেই হবে। ওর বাবা বলছে তেষ্টা পেয়েছে, কোনো ড্রিঙ্কস খাই, তো আমরা মোজো নিয়েছিলাম। আর ও আবার এসে আবার একটা কোন আইসক্রিম নিয়ে নিয়েছে। ওর আইসক্রিম পেলেই হলো, অন্য কোনো খাবারে ওর কোনো আগ্রহই নেই, শুধুমাত্র আইসক্রিমেই এত আগ্রহ। সেই ভোর 5:30 থেকে রাত্রি 9টা অবধি আমাদের কিন্তু কাজকর্ম চলছে বিরতিহীনভাবে। কোনো রেস্ট নেওয়ার সুযোগ কারোরই হয়নি। এভাবে মানিয়ে চলার নামই হয়তো জীবন। বাসায় ফিরে ডিনার করতে করতে রাত্রি 9:30। এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো, ট্রেনে দিব একটা ঘুম। তোমাদের সাথে ঈদের ব্লগে দেখা হচ্ছে বাবার বাসা থেকে। টাটা।